ইদানিংকালে লক্ষ্য করে দেখা যাবে বহু মানুষ কোটিপতি হয়ে যাচ্ছেন রাতারাতি। কিন্তু কেউ চা ব্যবসায়ী, কেউ ফেরিওয়ালা, তো আবার কেউ রাজমিস্ত্রি। তবে এই সকল ব্যক্তিদের রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া মূলত লটারির দৌলতে। প্রতিদিনই রাজ্যের কেউ না কেউ লটারিতে প্রথম পুরস্কার জিতে কোটিপতি হচ্ছেন। তবে কোটিপতি হয়ে উঠব বললেই হয় না, কেননা লটারির টিকিট নিয়ে যা চলছে তাতে আপনার চোখ কপালে উঠতে পারে। এমনও হতে পারে যে আপনি দেখছেন আপনার কেনা লটারির টিকিটে পুরস্কার লেগেছে, কিন্তু আপনি যে টিকিট কেটেছেন সেই পুরস্কার দেওয়া হচ্ছে না। কিন্তু কেন? বিষয়টা অবাক করা হলেও ঘটনাটি ঘটতেই পারে, কারণ ইদানিংকালে জাল টিকিট ছাপানো এবং বিক্রি করার একটা চক্র ঘুরে বেড়াচ্ছে রাজ্য জুড়ে বলেই সূত্রের খবর। এবার এই চক্রের একজন হাতে নাতে ধরা পড়লেন। ঝাড়খণ্ডের জাল লটারির ছাপানো এবং বিক্রি করার অভিযোগ সোমবার রাতে এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দুবরাজপুর থানার পুলিশ। জাল লটারির টিকিট ছাপানো এবং বিক্রি করার অভিযোগ যে যুবককে গ্রেপ্তার করা হয়েছে তিনি হলেন সোমনাথ গড়াই। তিনি দুবরাজপুর থানার অন্তর্গত দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কলুপাড়ার বাসিন্দা। ওই ওয়ার্ডের একই পাড়া থেকে গতকাল এক ব্যক্তি ডিয়াল লটারিতে কোটি টাকা জিতেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে সোমনাথ গড়াইয়ের বাড়িতে হানা দিয়ে পুলিশ দেখতে পায় যে ঝাড়খণ্ডের টিকিট তার বাড়িতেই ছাপা হচ্ছে, যে টিকিট আবার নাম রয়েছে পশ্চিমবঙ্গের বহুল বিক্রিত ডিয়াল লটারির। পুলিশ তার বাড়িতে হানা দিয়ে 3টি ল্যাপটপ, CPU উদ্ধার করা আর ধৃত ওই যুবককে মঙ্গলবার দুবরাজপুর আদালতে তোলে পুলিশ। তবে এই রকম ঘটনায় প্রথম নয়, এর আগেও বিভিন্ন জায়গায় থেকে এই ধরনের ঘটনা সামনে এসেছে। আর এই ধরনের ঘটনা ঠেকাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানা যাচ্ছে। তবে টিকিট কেনার সময় সতর্ক হতে হবে ক্রেতাদের, যাতে পুরস্কার জিততে শেষমেশ পস্তাতে না হয়।